হ্যালো ফ্রেন্ডস, আমি রাজ। রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। ক্র্যাকের যে আমাদের 2024-এর লীলারয়ের কলকাতা পুলিশের প্র্যাকটিস সেট, তার সেট বাই সেট আমরা কমপ্লিট করে আসছি। আজকে আমরা সেট 5-এর ম্যাথসের সমাধান করব। তো সরাসরি প্রশ্নে চলে যাব। আজকের প্রথম প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 2-এ রয়েছে একটা সিম্পলিফিকেশন। তো তুমি যদি এটাকে পরীক্ষায় পাও, তুমি এইভাবেও সলভ করতে পারো। দেখো, 2 দুগুণে 4 মাইনাস 1 কত হয়? বলবে 3/2। এটার থেকে 3/2 আসতো। এবার 2 প্লাস এই যে 1/3/2, এটা কি হবে? 1 মানে 2/3 হয়ে যাবে। তাহলে এটা 3 দুগুণে 6 আর 2 কত হতো? বলবে 8/3। এবার এখানে যে 2 রয়েছে, এই 2 এর সাথে এটা প্লাস হতো আর 1/8/3 হতো। এবার 1/8/3 মানে কি? এটা জাস্ট রিভার্স হতো, অর্থাৎ 3/8 হতো। অর্থাৎ 8 দুগুণে 16 আর 3 কত হতো? বলবে 19/8 হতো। এবার ওপরে 1 আছে, তাহলে 1/19/8 আমরা ঠিক যেভাবে উল্টিয়ে দিলাম, এটাকে উল্টিয়ে দাও, অর্থাৎ 8/19। এটা হতো তোমার আনসার। তাহলে উত্তর হবে অপশন নাম্বার সি, 8/19 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4-এ রয়েছে। কোশ্চেন নাম্বার 4-এ কি রয়েছে? কোশ্চেন নাম্বার 4 না, দেখো কোশ্চেন নাম্বার যেটা 5 সেখানে রয়েছে। তো দেখো, এই রুটের অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি, এটা দেখা মাত্র তোমার উত্তর করা উচিত অপশন নাম্বার এ। যদি বলো কেন? কারণ দেখো, 10-এর রেঞ্জে একটাই স্কোয়ার নাম্বার হয়, যেটা হচ্ছে 16। তো আলটিমেট এখান থেকে ক্যালকুলেট করে তোমার সেই 4ই আসবে। কিভাবে? এটা হচ্ছে 15 রুট, তাহলে 15 এটার সাথে যোগ হতো, কত হতো? 169। 169 থেকে রুট বেরোলে কত হয়? 13। 108 প্লাস 13 অ্যাড হতো, যেটা 121। 11 স্কোয়ার অর্থাৎ 11 আসতো। 25-এর সাথে ওই 11 যোগ হতো, যেটা হতো তোমার 36। আর 36 থেকে রুট বেরোলে 6, সেটা 10-এর সাথে অ্যাড হতো, অর্থাৎ 16। ফাইনালি 16 থেকে রুট বেরোলে আনসার হবে 4। তাই আমরা এটা দেখা মাত্র আনসার করব অপশন নাম্বার এ, 4 ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, সেটা দেখো কোশ্চেন নাম্বার 9-এ রয়েছে। তো কোশ্চেন নাম্বার 9-এ কি রয়েছে? বলছে 50টা সংখ্যার গড় 36। এর পরিবর্তে লক্ষ্য করে দেখা যায় যে একটা সংখ্যাকে 48-এর স্থানে 23 হিসাবে ধরা হয়েছে। তাহলে সংখ্যাগুলির সঠিক গড় কত হবে? অর্থাৎ 50টা নাম্বার, তার যে এভারেজ সেটা দিয়েছে তোমাকে 36। এবার ওরা বলছে যে একটা সংখ্যাকে ধরতে হতো 48, কিন্তু সেখানে লিখে দিয়েছে 23। তাহলে অ্যাকচুয়াল গড়টা কত হওয়া উচিত ছিল? তো দেখো, 48 লিখতে হতো, কত লিখতে হতো? বলবে 48 কিন্তু ওকে লিখতে বলেছে। এবার ও কিন্তু এখানে লিখেছে কত? 23। তাহলে অ্যাকচুয়ালি ও কম লিখেছে। কত কম লিখেছে? বলবে 25 কম লিখেছে। এই যে 25টা কমলো, এটা তো এভারেজে এফেক্ট হবে, অর্থাৎ যতগুলো নাম্বার, তাহলে এখানে 50টা নাম্বারের মধ্যে কিন্তু তোমার এই 25টা এফেক্ট হবে, রাইট? তাহলে কত হতো? বলবে 1/2। আর 1/2 মানে কত? বলবে 0.5। তাহলে তোমাকে যেটা এভারেজ রয়েছে, যেটা এভারেজ কত এখানে? 36। তাহলে তুমি কম লিখেছিলে, অর্থাৎ তোমাকে 0.5 করে এভারেজে তোমার অ্যাড হবে, অর্থাৎ 36.5। এটা হতো তোমার আনসার, যেটা কিন্তু অপশন নাম্বার বিতে রয়েছে। বোঝা গেছে? দেখো, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, সেটা রয়েছে কোশ্চেন নাম্বার 11-তে। কোশ্চেন নাম্বার 11-তে কি রয়েছে? 11-তে বলছে বর্তমানে দুই ব্যক্তির বয়সের পার্থক্য যদি লক্ষ্য করি, সেটা হচ্ছে 10 বছর। আর 15 বছর আগে একজনের বয়স অপরজনের বয়সের দ্বিগুণ ছিল। তাহলে বয়স্ক ব্যক্তির বর্তমান বয়সটা কত হবে? তো আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি? দেখো দেখো, ওরা বলেছে যে বর্তমানে দুই ব্যক্তির বয়সের পার্থক্য, ধরে নাও এক্স আর একটা ওয়াই। ঠিক আছে, আমি এক্স ধরে অঙ্কটা করছি না। ধরে নাও একটা ব্যক্তি এক্স আর একটা ব্যক্তি ওয়াই। এবার প্রশ্নে বলছে যে এদের বয়সের পার্থক্য নাকি 10 বছর। এদের যে বয়সের পার্থক্য, সেটা বলছে নাকি 10 বছর। আর 15 বছর আগে, তাহলে 15 বছর আগে কি বলেছে? একজনের বয়স আর অপরজনের বয়সের দ্বিগুণ। তাহলে ধরে নাও এক্স আর ওয়াই এই দুজন ব্যক্তি, একজনের বয়স 2 হলে আরেকজনের বয়স 1, তবেই দ্বিগুণ হতো। কিন্তু অ্যাকচুয়ালি বয়সের পার্থক্য সারা জীবনই সেম থাকবে, বুঝতে পারলে? তাহলে এখানে 15 বছর আগেও বয়সের পার্থক্য যেটা, ওরা বর্তমানেও সেই একই ডিফারেন্সে থাকবে। তাহলে এখানে রেশিওতে 2-1 বয়সের পার্থক্যটা হচ্ছে 1, যেটা কিন্তু প্রশ্নে বলেছিল যে ওদের বয়সের পার্থক্য নাকি 10 বছর। তাহলে যেটা 1 সেটাই 10, অর্থাৎ বোথ আর সেম। তাহলে 2 এর ভ্যালুটা কত হতো? বলবে 2 10 20। আর 1 এর ভ্যালুটা আমরা পেয়েই গেলাম 10 বছর, রাইট? এবার এই যে বয়সগুলো পেলে, প্রশ্নে জানতে চেয়েছে যে বয়স্ক ব্যক্তিটির বর্তমান বয়স কত। তো বয়স্ক বলতে যার এজ বেশি, এখানে এজ কার বেশি? 20, অর্থাৎ এক্স এর। তাহলে আমি যদি বলি এর বর্তমান বয়স কত হবে? দেখো, এটা যে রেশিওটা ছিল, সেটা কিন্তু 15 বছর আগের। তাহলে এর সাথে তুমি যদি 15 অ্যাড করো, তাহলে কিন্তু প্রেজেন্ট এজে কনভার্ট হলো, অর্থাৎ 20 + 15 35 বছর। এটা কিন্তু হবে উত্তর, যেটা অপশন নাম্বার ডি তে রয়েছে। বোঝা গেল? নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, কোশ্চেন নাম্বার 13, কি বলা হচ্ছে যে 9টা বাল্ব প্রত্যহ 4 ঘন্টা করে 30 দিন ব্যবহার করলে
225 টাকা বিল দিতে হয়, তাহলে 5টা বাল্ব প্রত্যহ 6 ঘন্টা করে কতদিন ব্যবহার করলে 375 টাকা বিল দিতে হবে। তো আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি? দেখো, আমরা টাইম এন্ড ওয়ার্কে m1 d1 t1 বাই w1 ইকুয়াল টু m2 d2 t2 বাই w2, আমরা এই ফরম্যাটটা জানি। এবার m ডিনোট করে ম্যান, এখানে আমরা এই ফরম্যাটটাকে কাজে লাগাবো। কিভাবে? 9টা বাল্ব ধরে নেবো, সেটা m, 4 ঘন্টা 30 দিন করে, আর ওয়ার্কের জায়গায় আমরা এই টাকাটাকে লিখবো যেটা হচ্ছে 225, রাইট? m1 d1 t1 বাই w1, এই 1 গুলো হচ্ছে প্রথম লাইনের ডাটা, আর 2 গুলো যেগুলো বলবো m2 d2 t2 ডিভাইড বাই w2, এটা হচ্ছে সেকেন্ড লাইনের ডাটা। তাহলে সেকেন্ড লাইনের ডাটাটা কি? 5টা বাল্ব 6 ঘন্টা করে কত দিনে, ধরে দাও x দিনে, 375 টাকা বিল দিবে। এবার দেখো, 25 দিয়ে যদি কাটো, 25 8 হয় 200, তাহলে 25 9 225, আর 25 12তে হয় 300, তাহলে আরো 3 হলে 25, অর্থাৎ 12 75, তাহলে 12 আর 3 15, রাইট? এবার দেখো 5 6 30, 15 দিয়ে কাটো, 15 2 30, এই 9 কেটে যেত, আর এখানে 2 দুগুণে 4, অর্থাৎ 2 গুণ 30, এক্স এর ভ্যালুটা কত আসতো? বলবে 60। তাহলে প্রশ্নে জানতে কি চেয়েছিল যে কত দিন ব্যবহার করলে, উত্তর হবে 60 দিন, যেটা দেখো অপশন নাম্বার 1-তেই রয়েছে। বোঝা গেছে? দেখো, নেক্সট যে কোশ্চেন্সটা রয়েছে সেটা আমাদের কোশ্চেন্সটা রয়েছে কোথায়? এখানে যে কোশ্চেন্স রয়েছে, কোশ্চেন নাম্বার 21 এর প্রশ্নটা দেখো কি দেওয়া রয়েছে। বলা রয়েছে 2.75 প্লাস 3.78 এর মানটা কত হবে? এর মানটা কত হবে? তো অ্যাকচুয়ালি এটা ডিনোটস করে নেগেটিভ ভ্যালু, ঠিক আছে? এটা নেগেটিভ ভ্যালু, এটা মানে হচ্ছে 2/9, উপরে এই যে বার থাকা মানে, আর এটা হচ্ছে 3/9, তাহলে আলটিমেট এখান থেকে কত আসতো? বলবে 5/9, এটা আসতো। এবার এই যে 0.75, দ্যাট মিনস কত? বলবে 75/100, আর এই যে 0.78 মানে 78/100, দুটো ডাটা কি হতো? অ্যাড হতো, এরা তো অ্যাড হবেই, তাহলে নিচে তো 100 রয়েই যেত। 75 আর 78 যোগ করলে কত হয়? 7 7 14 মানে 140, আর 8 5 13 মানে কত গো? 153, তাই তো? 2 ঘর আগে দশমিক, তাহলে 1.53। এবার কি হবে? এই যে 5/9 মানে কি? 5 ওপরে কি যাবে? 9 এর জন্য এই বারটা যাবে, আর এই 1.53 এটা কি হবে? মাইনাস হবে, তাহলে আলটিমেট রেজাল্ট কত দেবে? বলবে 4.53। বোঝা গেল? আর 4 এর ওপরে কি যাবে? এই বারটা যাবে, যেটা কিন্তু অপশন নাম্বার 1-তে রয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট পেজে দেখবো কোথায় ম্যাথ রয়েছে। এখানে ম্যাথ রয়েছে, দেখো কোশ্চেন নাম্বার 24, টাইম এন্ড ওয়ার্কেরই একটা ম্যাথ রয়েছে। তো কোশ্চেন নাম্বার 24-এ কি দেওয়া রয়েছে দেখো। বলা হচ্ছে যে 30 জন কর্মীর একটি কাজ 7 ঘন্টা করে করে 18 দিন সময় লাগে, তাহলে প্রতিদিন 6 ঘন্টা করে 30 দিনে কাজটা শেষ করতে কতজন শ্রমিকের প্রয়োজন? তো আমরা কিভাবে এটা করতে পারি? ফার্স্ট অফ অল দেখো, এখানে যে ডাটাগুলো দেওয়া রয়েছে কি কি রয়েছে। বলবে 30 জন কর্মী রয়েছে, তাহলে 30 জন কর্মী অর্থাৎ m1টা দেওয়া রয়েছে, 7 ঘন্টা 18 দিন সময় লাগে। এখানে ওয়ার্কটা বলেছে একটি কাজ, বলছে 6 ঘন্টা করে কাজ করে 30 দিনে কাজটি শেষ করতে কতজন শ্রমিক প্রয়োজন, ধরে নাও x, তাহলে m1 d1 t1, এখানে w-টা বলে দেওয়া নেই, ওই একটা কাজেরই কথা বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা কাটাকাটি করলে 30 30 চলে যেত, আর এটা 6 3, অর্থাৎ x এর ভ্যালুটা আসতো 21। তাহলে বলেছে কাজটা শেষ করতে কতজন কর্মীর প্রয়োজন, তুমি বলবে 21 জন, যেটা অপশন নাম্বার সি-তে রয়েছে, রাইট? নেক্সট যে ম্যাথটা রয়েছে সেটা দেখবো কোথায় রয়েছে। দেখো কোশ্চেন নাম্বার 28-এ রয়েছে। তো কোশ্চেন নাম্বার 28-এর যে ম্যাথটা রয়েছে সেখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এইভাবে 10 স্কোয়ার পর্যন্ত যদি করা হয়, সেটা নাকি বলছে 385 হবে এদের যোগফলটা। তাহলে বলতে হবে যে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার এটা কত হবে? তো দেখো, এক্সাম অ্যাপ্রোচটা দিচ্ছি তার আগে বেসিক ফরম্যাটটা একবার দেখে রাখো। ফার্স্ট অফ অল দেখো, তোমাকে এখানে যে ডাটাটা দেওয়া রয়েছে সেটা রয়েছে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, এইভাবে ওরা বলছে যদি আমি 10 স্কোয়ার পর্যন্ত এগুলোকে যোগ করি তাহলে নাকি এটা হবে 385। ক্লিয়ার? এখানে বলেছে 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার, এইভাবে আমি যদি আবার 20 স্কোয়ার পর্যন্ত যোগ করি তাহলে কত হবে? তো আমরা খুব ইজি বলতে পারবো যে 2 স্কোয়ারটা যদি কমন নিই তাহলে এটা পড়ে থাকতো 1 স্কোয়ার, এটা হতো 2 স্কোয়ার, এইভাবে 3 স্কোয়ার 4 স্কোয়ার হতে হতে আলটিমেট 2 10 20, অর্থাৎ 10 স্কোয়ার পর্যন্ত আসতে হতো। বলবে হ্যাঁ। প্রশ্নে দেখো এই 1 স্কোয়ার 2 স্কোয়ার এইভাবে ক্রমান্বয়ে যখন আমরা 10 স্কোয়ার পর্যন্ত যাব, সেই মানটা নাকি বলছে 385। তাহলে জাস্ট এখানে আমি যদি ভ্যালুটা বসাই 385, এটা লিখতে পারি। বলবে হ্যাঁ, এটা লেখা যেতেই পারে। আর এটা ব্র্যাকেটে আছে, আর এখানে আছে 2 স্কোয়ার। তাহলে কি বুঝতে পারলে? 2 স্কোয়ার মানে 4 আর 385, অর্থাৎ 4 গুণ 385, এটাই উত্তর। তাহলে 4 5 20 শূন্য, হাতে 2, 4 8 32, দিয়ে 34 4, হাতে 3, 4 2 12, আর 3 15, এটাই উত্তর হবে।
এটাই উত্তর হবে, তাই তো? 4 5 20 শূন্য হাতে 2, 4 8 32 আর 2 34 4 হাতে 3, 4 3 12 3 15, অর্থাৎ 1540 উত্তর হবে তাহলে অপশন নাম্বার বি। এবার এক্সামে আমরা এটাকে কি করতাম, দেখো এক্সামে যখন দেখবে যে এই ফরম্যাটটা দেওয়া আছে আর এখানে এই যে নাম্বারটা যেটা প্রথমে রয়েছে আলটিমেট এ কিন্তু কমন যেতেই হবে, অঙ্কটা এইভাবেই তোমাকে দেওয়া হবে। তাহলে এটা যখন কমন যাবে 2 এর স্কোয়ার দ্যাট মিনস কত 4, তো পরীক্ষায় কি করবে এই ডাটাটাকে ডাইরেক্ট 4 দিয়ে গুণ করবে। তুমি দেখতে পাবে যে 4 3 12 অর্থাৎ 1200 রেঞ্জের থেকে একটু বেশি হবে, এটা অনেক বেশি, এটা কম, এটা তার থেকে কম, তো ইজি গুণ না করে উত্তর করতে পারতে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। দেখো বলছি 30 নাম্বার প্রশ্ন রয়েছে। 30-এর প্রশ্নে বলা হচ্ছে যে একটা আয়তাকার বাগানের পরিসীমা এবং ক্ষেত্রফল দেওয়া রয়েছে যেটা 82 সেমি আর 400 বর্গ সেমি। তাহলে বাগানটার দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত? খুব ইজি। কিভাবে? কোনো ফরম্যাট আমরা যাব না, দ্যাট মিনস কোনো ফর্মুলা ধরে করব না, আমরা নাম্বারটা ধরে অ্যাসাম করে নেব। কিভাবে? দেখো রেক্টেঙ্গেল তো প্রথমত এটা যদি একটা ধরে নাও যার এটা হলো লেন্থ আর এটা ব্রেথ, অর্থাৎ এটা দৈর্ঘ্য আর প্রস্থ। ওরা বলেছে পরিসীমা, পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, যেটা নাকি ওরা বলছে 82, এটা নাকি বলছে 82। তাহলে বলো তো লেন্থ আর ব্রেথের যোগফলটা কত হতো? বলবে এটা ভাগ হয়ে যেত, অর্থাৎ 4 1। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ এদের ডাটাটা এমন হবে যাদের দুটো ডাটা যোগ করলে হবে 41 সেমি। আবার বলেছে বড় এরিয়া যেটা ক্ষেত্রফল, ক্ষেত্রফল দ্যাট মিনস আয়তক্ষেত্রের এরিয়া হয় কি? বলবে এল ইন্টু বি, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা নাকি হতে হবে 400। এবার তুমি যদি ফর্মুলা ওয়াইজ করো সেটা আলাদা ব্যাপার, বাট আমি বলবো যদি ডাটা অ্যাসাম করতে পারো তাহলে আরো ইজি হয়ে যায় অঙ্কগুলো। কিভাবে? দেখো তুমি জানো যে 25-এর সাথে 4 গুণ করলে হয় কত? বলবে 100। কিন্তু যদি তুমি 16 গুণ করতে তাহলে 4-এর 4 গুণ, তাহলে এটাও কিন্তু 400 হতো। তাহলে বলতে পারবো যে 25-এর সাথে 16 গুণ করলে কত হয়? 400। তাহলে এলটা যদি 25 আর বিটা যদি তুমি 16 ধরো তাহলে 25 আর 16 গুণ করলে 400। আবার 25 আর 16 যোগ করলে কত হয়? বলবে 41। তাহলে আমি বলতে পারলাম যে এল অর্থাৎ দৈর্ঘ্যটা হচ্ছে 25 আর ব্রেথ এটা হচ্ছে কিন্তু 16, কারণ এটা স্যাটিসফাই হয়ে গেছে এই যা ফরম্যাটটা দিয়েছিল। তো প্রশ্নে জানতে কি চেয়েছে? বলেছে দৈর্ঘ্য আর প্রস্থ এদের যে পার্থক্য কত? তো খুব ইজি, 25 আর 16-র পার্থক্য মানে বিয়োগ করো, কত হবে? বলবে 9, যেটা দেখো অপশন নাম্বার 1-তেই রয়েছে। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেনে মুভ করব। নেক্সট কোশ্চেন যেটা আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 34। তো এটা মেনলি এখন সব পরীক্ষাতেই দিচ্ছে, তো এটা একবার দেখে রাখো ভালো করে। এখানে বলা হচ্ছে যে দুটো সংখ্যা তৃতীয় একটা সংখ্যার থেকে 20% আর 50% বেশি, তাহলে সংখ্যা দুটোর অনুপাত কত হবে? তো দেখো সংখ্যা দুটোর অনুপাত শুধু জানতে চেয়েছে, তার মানে তৃতীয় নাম্বারটা তুমি যদি 100 ধরো তাহলে প্রথম নাম্বার আর সেকেন্ড নাম্বারটা বের করে নাও আগে। দুটো সংখ্যা তৃতীয় একটা সংখ্যা থেকে 20% আর 50% বেশি বলেছে, তাহলে 3 নাম্বারটা 100 হলে প্রথমটা 20% বেশি অর্থাৎ 120, দ্বিতীয়টা 50% বেশি কার? ওই তৃতীয়টারই, তাহলে এটা হতো 150। তো আমাদের বলেছে সংখ্যা দুটোর অনুপাত মানে এই প্রথম আর দ্বিতীয়, তাহলে এর কোনো কাজ নেই, 0 0 কাটো, 3 4 আর 3 5, তাহলে নেট আনসার তোমার যেটা দেবে 4:5, যেটা কিন্তু অপশন নাম্বার ডি তে রয়েছে। বোঝা গেছে? দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে। দেখো কোশ্চেন নাম্বার 36-এর যে কোশ্চেনটা রয়েছে এটা খুব একটা ইজি। আমি যদি বলি এই ফরম্যাটটা যদি কেটে দাও তাহলে কিরকম হতো? কারণ আমরা জানি যে tan 7 ডিগ্রি আর tan 83 ডিগ্রি এই দুটো অ্যাড হলে হয় tan 90 ডিগ্রি। তো এটা কেটে যাবে, বুঝতে পারলে, গুণের ফরম্যাটে। তাহলে এই ফরম্যাটে আমরা যদি tan 23 আর এখানে 67 কেটে যেত, আলটিমেট তোমার কাছে যেটা ফাইনালি পড়ে থাকবে সেটা হচ্ছে tan 60 ডিগ্রি, রাইট? এই tan 60 ডিগ্রি, তো tan 60-র মান কত? বলবে √3। তাহলে আনসার করে দাও অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? বোঝা গেছে? রেসপন্স করবে। বোঝা গেছে? চলো আমাদের নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো রয়েছে নেক্সট কোশ্চেন্স যেটা ম্যাথসের আমাদের রয়েছে সেটা রয়েছে এই পেজে আর নেই, এই পেজে আর নেই। দেখো আমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্নগুলো থাকে তো সেম আছে এখানেও এইভাবে কিন্তু দেওয়া আছে ওলট পালট করে, ম্যাথ, রিজনিং আর জিকে। এটা যেহেতু কেপি প্রিলিমসের একটা প্র্যাকটিস সেট তাই এখানে ইংলিশটা নেই। দেখো কোশ্চেন নাম্বার 46-এ বলছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নাকি 70 বর্গ সেমি, ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফলটা কি হবে? এটা কিভাবে করবে? এটা কিভাবে করবে বলো? এটা কিভাবে করবে বলো? বলো বলো বলো, একটু টাইম দিচ্ছি, বলো। তোমরাও সলভ করো। আর প্রত্যেকে রিকোয়েস্ট করব যারা আজকে চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা আমার চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করো আর পাশে বেলটা অন করো যাতে তুমি আপকামিং ক্লাসগুলো নোটিফিকেশন সহজে পেয়ে যাও, রাইট? চলো বলো এটা কি হবে। দেখো
এখানে বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 70। তো বর্গক্ষেত্র তো এরকম, যা 4টে বাহুই সমান, তাহলে ক্ষেত্রফল 70, আমরা জানি a স্কোয়ার করলে এরিয়া হয় বর্গক্ষেত্রের, তাহলে এটা কি হতো, এর ভ্যালুটা কি হতো, বলবে √70 হতো। এবার বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফলটা কত, বড় মাপের, তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল দ্যাট মিনস পাই আর স্কোয়ার, পাই মানে কত 22/7, আর এর ভ্যালুটা কত √70, এর স্কোয়ার করতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাস তো ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধটা কি হবে, বলবে 2 দিয়ে ভাগ হবে, এটার কি হতো স্কোয়ার হতো, তাহলে এটা কাটাকাটি করলে কি হতো, বলবে 22/7, আর রুটের থেকে এটা উঠলে হতো 70, আর এটা হতো 4, বোঝা গেল। দেখো 7 10 70, আর এটা হতো 2 2 4, আর 2 11 22, 2 5 10, 5 গুণ 11 কত হতো 55, তাহলে আনসারটা করে দাও, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার তোমাকে পরীক্ষাতে এই অঙ্কটা যখন এক্সামিনার দিচ্ছে, তোমার এটা বোঝা উচিত যে আনসারটা জানতে চেয়েছে বৃত্তের ক্ষেত্রফল, তো তুমি বৃত্তের ক্ষেত্রফলের ফরম্যাটটাতে জানো যে পাই আর স্কোয়ার, পায়ের মধ্যে কি আছে, বলবে 22/7, যেটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, রাইট। কিন্তু এই যে 22, এর মধ্যে কি পাচ্ছ, বলবে 11 গুণ 2, দ্যাট মিনস পায়ের মধ্যে 22 আছে, আর 22 হচ্ছে 11-র একটা গুণিতক। তো আমি যদি একটু 11-র গুণিতকটা চেক করি, কারণ আনসার আমাকে 11-র গুণিতকই কিন্তু দেবে, তাহলে 11-র গুণিতক দেখো 56 ছিল না, 60 ছিল না, 63 ছিল না, একটাই ছিল 55 বর্গ সেমি, বোঝা গেছে। তাহলে আমরা কিন্তু অঙ্কটা সলভ না করেও পরীক্ষাতে উইদিন সেকেন্ডে এটার আনসার করে বেরিয়ে যেতে পারতাম, রাইট। চলো দেখো নেক্সট যে কোশ্চেনটা দেখছো সেটা দেখছো কোশ্চেন নাম্বার 49। কোশ্চেন নাম্বার 49-এ কি ম্যাথ রয়েছে গো, বলা হচ্ছে যে a মাইনাস বি ইকুয়াল টু 3 আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর যে ভ্যালুটা সেটা দেওয়া রয়েছে 29, তাহলে a আর b এর মানটা কত হবে, বলো এটা কিভাবে করবে, কিভাবে করবে, ফর্মুলা ধরে করবে না নাম্বার ধরে করবে, আমি তো বলবো নাম্বার ধরে করো। তো সেটা কিভাবে করবে দেখো, ফার্স্ট অফ অল তোমাকে এখানে দুটো ডাটা দিয়েছে, একটা বলছে a মাইনাস বি যার ভ্যালুটা হতে হবে 3, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা নাকি হতে হবে 29। আমি এটা বুঝতে পারছি যে 29 হতে গেলে দুটো নাম্বারের স্কোয়ার হয়ে 29 হবে অ্যাড করার পর, তো কাছাকাছি কোনো একটা নাম্বার হবে, কারণ বেশি আমি যদি নাম্বারটা ধরে নিই, ধরো আমি যদি বলি যে বি এর মানটা 7 হবে সাপোজ, তাহলে 7 স্কোয়ার করলে অলমোস্ট ও নিজেই হয় 49, ওর সাথে আবার কি যোগ করব, তাই না, 6 স্কোয়ার যদি করো 36, তো তুমি এটা প্র্যাকটিস করতে করতে বুঝতে পেরে যাবে যে রেঞ্জটা হতে হবে 5 আর একটা হতে হবে 2। যদি বলো কেন, কারণ 5 আর 2 এর বিয়োগফলটা হয় 3, আবার 5 স্কোয়ার আর 2 স্কোয়ার এটা যোগ করলে কত হয়, বলবে 25, আর 4 যোগ করলে হয় 29, তাহলে আমি এর ভ্যালুটা ধরে নিলাম 5 আর বি এর ভ্যালুটা ধরে নিলাম 2, ব্যাস অঙ্ক ক্লিয়ার। কি জানতে চেয়েছে এক্সামিনার, বলছে এ বি এর মান কত, এ বি মানে কি গো, এ বি মানে হচ্ছে এ ইন্টু বি, তাই তো, তাহলে 5 আর 2-কে তুমি গুণ করবে কত হবে, বলবে 10, তাহলে ইজি আনসার করে দাও, অপশন নাম্বার এ 10 ইজ দ্য রাইট আনসার, বোঝা গেল। প্রত্যেকে ক্লাসে একটা করে লাইক দিও, কারণ তোমাদের লাইক খুব জরুরি। আর যারা আজকে চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল অন করো, আপকামিং ক্লাসগুলো নোটিফিকেশন পেয়ে যাবে, রাইট। চলো এটা তোমাদের একটা HW রইলো হোমওয়ার্ক, মেনলি এই যে জিনিসগুলো দেখছো এটা তোমরা হোমওয়ার্কে আমাকে জানিও যে এটার কত কি আনসার হবে, তোমাদের কাছে এই আনসারটা আমি নেব। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন আমাদের যেটা রয়েছে সেটা রয়েছে দেখো, সেটা রয়েছে আমাদের নেক্সট কোশ্চেন যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 62, এটাও তোমাদের একটা হোমওয়ার্ক রইলো, এটাও তোমরা কমেন্টে জানিও। মেনলি এগুলো দেয় না পরীক্ষাতে খুব একটা, আমাদের অ্যারিথমেটিকটাই মেন, তবু তোমাদেরকে এগুলো আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা যারা ক্লাস করছো অবশ্যই তোমরা কিন্তু এর আনসারগুলো দিও, রাইট। আমাদের নেক্সট দেখো যে কোশ্চেনটা 63-তে রয়েছে, জাস্ট একটা সিম্পলিফিকেশন রয়েছে সার্টসের, ঠিক আছে, করণী। তো কিভাবে এটা সলভ করবে, ফার্স্ট অফ অল দেখো এখানে রয়েছে √32 প্লাস √48 ডিভাইড বাই নিচে রয়েছে √8 প্লাস √12। তো 32-কে বলতে পারো, বলবে 16 গুণ 2, 48-কে বলতে পারো 16 গুণ 3, একে বলতে পারো 8-কে 4 গুণ 2, আর 12-কে বলতে পারো 4 গুণ 3। এবার তুমি গুণটা যখন করবে তখন মনে রেখে দেবে যে এমন কিছু একটা নাম্বার এখানে দাও যে নাম্বারটা পার্টিকুলার কারোর একটা স্কোয়ার হয়ে তোমাকে নাম্বার দেবে। এখানে দেখো আমি 16 গুণ 2 করেছি, আমি কিন্তু 8 গুণ 4 করিনি, তাহলে 16 গুণ 2 করলে আমি কি পেতাম, বলবে রুট থেকে 16টা বেরোতো যেটা 4, আর 2টা রুট থাকতো, এটা কি হতো, বলবে 4√3, নিচে কি হতো, এটা 2 √2 প্লাস এটা 2 আসতো, আর এটা √3, ওপর থেকে কি হতো এবার, বলবে ওপর থেকে এই যে 4 গুলো রয়েছে আমি যদি এই 4টাকে কমন নিতাম তাহলে থাকতো গে, বলবে √2 প্লাস √3,
আর নিচে আমি যদি 2টাকে কমন নিতাম তাহলে কে থাকতো, বলবে √2 প্লাস √3, কারণ 2গুলো কমন নিয়ে নিয়েছি। দেখো এই √2 প্লাস √3 ওপরে নিচে কেটে গেল, আর এখানে 4 আর 2 এটা কাটাকাটি করলে তোমাকে আনসার দিত 2। তাহলে আনসারটি করে আসবে 2, যেটি অপশন নাম্বার সিতে রয়েছে। বোঝা গেল? এই টাইপটা কিন্তু পরীক্ষাতে দেয়। কোশ্চেন নাম্বার 65 এর কোশ্চেনটা দেখো কি দেওয়া রয়েছে। একটা এভারেজের ম্যাথ রয়েছে। বলা হচ্ছে যে একটা শ্রেণীকক্ষে 76 জন শিক্ষার্থীর গড় বয়স 14 বছর। যখন একজন শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয় তখন গড় বয়সটা 1 বছর বৃদ্ধি পায়। তাহলে শিক্ষকের বয়সটা কত? ফার্স্ট অফ অল দেখো আমরা কিভাবে এটাকে সলভ করব। 36 জন শিক্ষার্থীর গড় বয়স বলেছে 14 বছর, রাইট? তো আমরা টোটালটা দেখে নেবো। 14 6 84, 4 হাতে রইল 8, 3 14 42 আর 8 50, মানে কত? 504, রাইট? বলছে যখন একজন শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত হয়, তার মানে 36 জন ছিল, আরও একজন অ্যাড হচ্ছে, টোটাল 37 জন। বলছে তখন নাকি এই যে গড় বয়সটা রয়েছে, এই গড় বয়সটা 1 বছর বেড়ে যায়। তাহলে গড় ছিল আগে 14, এখন কত হলো? বলবে 15। তাহলে 37কে 15 দিয়ে গুণ করব, মানে 5 গুণ 3, ব্রেক করে নিলাম। 5 3 15, মানে 150, আর 5 7 35, 150 আর 35 মানে কত? 185, তাকে 3 দিয়ে গুণ, 3 5 15, 5 হাতে 1, 3 18 54 আর 1 55, অর্থাৎ 555। এবার এখানে জানতে কি চেয়েছে? জানতে চেয়েছে যে শিক্ষকটির বয়স কত, যে নতুন এলো। তো দেখো এখানে যে নাম্বারটা বেড়ে গেল, এটা কেন? কারণ এখানে অতিরিক্ত একজন এসছে, রাইট? তাহলে এটার থেকে এটা বিয়োগ দিতে হবে। কত হতো? বলবে 1, আর এটা হতো 5, অর্থাৎ 51, যেটা কিন্তু অপশন নাম্বার ডিতে রয়েছে। বোঝা গেল? চলো নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটা রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার দেখো 67-এ। বলা হচ্ছে নাম্বার সিরিজের একটা কোশ্চেন রয়েছে যে 6 থেকে 222 হয়েছে, তাহলে 7 থেকে কত হবে? তো কিভাবে এটা সলভ করতে পারো? কিভাবে সলভ করতে পারো? দেখো তোমাকে বলা হচ্ছে যে 6 থেকে নাকি হচ্ছে 222, তাহলে 7 থেকে কত হবে? 7 থেকে কত হবে, এটাই প্রশ্ন। তো ফার্স্ট অফ অল দেখো 6-এর কিউব করলে কত হয় গো? বলবে 216। দেখো অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি। তাহলে 216-র সাথে 222 করতে গেলে তোমাকে 6 আরও কি করতে হবে? বলবে যোগ করতে হবে। তাহলে 216 আর 6 যোগ করলে কত হয়? 222। তাহলে কি ফরম্যাটটা এরকম যে 6-এর কিউব প্লাস 6? বলবে হ্যাঁ। তাহলে এটাও কি হবে? বলবে 7-এর কিউব প্লাস 7, এটাই করব। তাহলে 7-এর কিউব জানি 343, তার সাথে 7 অ্যাড করে দাও, কত হবে? বলবে 350, এটাই হবে আনসার। তাহলে আনসারটি করে দাও 350, যেটি দেখো অপশন নাম্বার 1-তেই রয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট যে ম্যাথ রয়েছে সেটা আমাদের এখানে রয়েছে। দেখো কোশ্চেন নাম্বার 71-এ ম্যাথটা রয়েছে। কি ম্যাথ দেওয়া রয়েছে? বলা হচ্ছে যে 16 লিটার জলের সাথে নির্দিষ্ট পরিমাণ দুধের মিশ্রণের মূল্য 90 পয়সা প্রতি লিটার। যদি খাঁটি দুধের মূল্য হয় 1.08 টাকা প্রতি লিটারে, তাহলে মিশ্রণে কত লিটার দুধ আছে? কিভাবে এর অ্যাপ্রোচ দেবে? এনিওয়ান? কেউ কি বলবে এটা কিভাবে এর অ্যাপ্রোচ দেবে? দেখো এখানে তোমাকে বলেছে দুধ আর জল, ঠিক আছে? তো দেখো 16 লিটার জলের সাথে ওরা বলেছে যে দুধের মিশ্রণের মূল্য নাকি 90 পয়সা, অর্থাৎ মিক্সচার যেটা করছে সেটা দিয়েছে 90 পয়সা। মিশ্রণ মানে এখানে জল দুধ দুটো মিশ্রিত আছে, তবেই মিশ্রণ হচ্ছে। খাঁটি দুধ, তাহলে দুধ যেটা দেওয়া রয়েছে সেটা বলছে 1 টাকা 8 পয়সা, রাইট? আর জলের দাম এমনিতে আমরা মার্কেটে যখন কিনি, মিনারেল জল বলো, সেক্ষেত্রে দাম লাগে, বাট ম্যাথ যখন করব তখন এটাকে আমরা জিরো ধরবো, জলের দামটার কোনো দাম ধরবো না, রাইট? আর জল আর দুধের যেটা মিশ্রণ সেটা বলছে 90 টাকা প্রত্যেক পয়সা, তাহলে 0.90। এটুকু ক্লিয়ার হলো? এটা মিক্সচার, তাই মিডিলে দিলাম। এবার দেখো এখানে এটাকে আমরা কোনাকুনি বিয়োগ করব। তাহলে কোনাকুনি বিয়োগ করলে এটা কি হতো? বলবে বড় থেকে ছোটটাকে আমরা বিয়োগ করি, তাহলে এটা 0.90 হতো। আর এটা দেখো 1.08, এটা বড়, এর থেকে আমরা 0.90 বিয়োগ করতাম, তাহলে কত হতো? এটা 8, এটা 18 হতো, 0.18 হতো। এবার এই দশমিকটা 2 ঘর আগে আছে, আমরা তুলে দিলাম, রেশিওতে নিয়ে নিলাম, তাহলে কেমন হতো? বলবে 18 5 90, আর এটা হতো 18 1 18। তাহলে দুধ এটা কত হলো? 5। জল এটা কত হলো? বলবে 1। বলছে 16 লিটার জলের সাথে, যেটা আমার 1, এক্সামিনার এটাকেই নাকি বলছে 16 লিটার। 1-এর ভ্যালু যদি 16 হয়, জানতে চেয়েছে কত লিটার দুধ আছে। দুধ কত? 5। 1 যদি 16 হয়, 5 কত হবে? দেখো 1-কে 5 বানাতে গেলে তোমাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 16-কেও 5 দিয়ে গুণ করো। বলবে 16 5-এ 80 লিটার, তাহলে আনসারটা হবে 80 লিটার, যেটা দেখো অপশন নাম্বার বিতে রয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেনটা দেখো তো কি রয়েছে। দেখো তারপরেই নেক্সট কোশ্চেনটা রয়েছে, বলছে প্রজ্ঞা একটা অনাথ আশ্রমে তার বেতনের 8% দান করার সিদ্ধান্ত নেয়।
কিন্তু যখন সে দান করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল তার 80% দান করে, রাইট, যার মূল্য নাকি আবার 2240 টাকা। তাহলে প্রজ্ঞার বেতন কত? আমি দেখো এটাকে কিভাবে করব সলভ। ফার্স্ট অফ অল দেখো এখানে যে ব্যক্তিটির কথা বলা হচ্ছে সে নাকি তার বেতন যা আছে তার 8% দান করার একটা সিদ্ধান্ত নিয়েছে, যে হ্যাঁ কোথাও একটা আমি 8% দান করব। কিন্তু যখন দান করতে যাচ্ছে যত এর 8% হবে ও তার আবার 80% বলছে আমি দান করব, যেটার মূল্য আবার এক্সামিনার বলছে 2240। তাহলে আমরা কিভাবে অঙ্কটা সলভ করব? আমরা এখানে একটা ভ্যালু ধরবো, যেটা ধরে নেবো তার বেতন। তাহলে বেতনটা আমরা কত এমন ধরতে পারি যেটাতে আমাদের ক্যালকুলেশন ইজি হবে। দেখো 1000 ধরলে পার্সেন্টেজতে দুটো শূন্য কেটে যাবে, ঠিক আছে, তাহলে 10-এ চলে আসবে। তো আমি এটাকে 10,000 ধরলাম। যদি বলো কেন, দেখো কত সুন্দর সলিউশনটা হবে। তাহলে ধরে নাও প্রজ্ঞা এর যে বেতন, এর বেতনটা নাকি 10,000 টাকা। ও বলছে এর আমি 8% দান করব। তাহলে এর 8% মানে কত? বলবে 800 টাকা। ও 800 টাকা দান করবে এটা ঠিক করেছিল, বাট যখন ও দান করতে যাচ্ছে তখন বলছে না, এর আমি 80% দান করব। বোঝা গেল? এই টাকাটার 80% ও দান করবে বলছে। এর 80% কত? বলবে 8 8 64 আর একটা শূন্য, অর্থাৎ 640 টাকা ও বলছে দান করব। এক্সামিনার বলছে না না না, এটা নাকি 2240 টাকা। তাহলে এত ক্যালকুলেশন করে আমি বের করছি 640, এক্সামিনার এটাকেই প্রশ্নে বলছে নাকি 2240 টাকা। তাহলে বোথ আর ইকুয়াল। ইজ দ্যাট ক্লিয়ার? দেখো একটা করে শূন্য কাটো, তাহলে 1 ইউনিটের ভ্যালুটা তুমি পেয়ে যাবে। কি করে? দেখো এটা 8 দিয়ে কাটলে কত হতো? বলবে 8 8 64 হতো, আর এটা হতো 8 দুগুণে 16, 6 আর 4, তাহলে 8 8 64। এখান থেকে আমি বলতে পারতাম যে 4 দুগুণে 8, আর এটা হতো 4 7 28। আমি যতটা ছোট হলো করে নিলাম। তাহলে 2 ইউনিট ডিনোটস করছে 7 টাকাকে। ইজ দ্যাট ক্লিয়ার? জানতে কি চেয়েছে? বলছে প্রজ্ঞার বেতনটা কত টাকা। তো প্রজ্ঞার বেতন আমি কত ধরেছি? বলবে 10K, অর্থাৎ 10,000। তাহলে 2 এর ভ্যালু যদি 7 টাকা হয় তাহলে 10K অর্থাৎ 10,000 এর ভ্যালুটা জানতে চেয়েছি। আমি কে লিখলাম, 1000টাকে শর্ট করার জন্য। তাহলে 2কে 10K বানাতে গেলে নিশ্চয়ই 5K দিয়ে গুণ করতে হবে, তবে 5000 দুগুণে 10,000 হবে। তাহলে 7কেও তুমি 5K দিয়ে গুণ করো, অর্থাৎ 7 5 35K, 35K, দ্যাট মিনস 35,000, যেটা কিন্তু দেখো অপশন নাম্বার বিতে রয়েছে। বোঝা গেছে? বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেনটা দেখো কোথায় রয়েছে। কোশ্চেন নাম্বার 76 কি বলছে গো? বলছে একটা বিক্রেতা 12.12% ক্ষতিতে একটা দ্রব্য বিক্রি করে। যদি সে দ্রব্যটা 92 টাকা 50 পয়সা বেশি দামে বিক্রি করতো তবে নাকি তার 6% লাভ হতো। তো দ্রব্যটার ক্রয় মূল্য কত? এক্সামে এই অঙ্কটা তুমি যখন পাবে তোমাকে সবার প্রথম মনে রাখতে হবে, এখানে যদি বলে সেম 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 তাহলে তুমি করবে মাইনাস। যদি অল্টারনেট থাকে, অল্টারনেট যদি থাকে তাহলে কিন্তু তোমাকে করতে হবে প্লাস। কোনগুলোর গো? পার্সেন্টেজ, কারণ তুমি ক্যালকুলেশন করলে এটাই রেজাল্ট দেবে। দেখো এখানে একবার বলছে ক্ষতি আর একবার বলেছে লাভ। বুঝতে পারলে? একবার বলছে ক্ষতি আর একবার বলছে 6% লাভ। তাহলে এটা কি সেম সেম হচ্ছে? সেম সেম মানে কি দুবারই ক্ষতি বা দুবারই লাভ। কিন্তু প্রশ্নে তোমাকে বলছে 12.12% ক্ষতি আর 6% লাভ, তাহলে এটা অল্টারনেট সিস্টেমটা ফলো করেছে। তাহলে পার্সেন্টেজ গুলোকে কি করব? বলবে যোগ করব। তাহলে 12.12%কে তুমি বলতে পারো 12.5%। বলবে হ্যাঁ এটা বলা যেতেই পারে। আর 6% এই দুটো ডাটাকে কি করব? বলবে অল্টারনেট, তাই যোগ করব। তাহলে 12 আর 6 18, তাহলে 18.5% এটা আসতো। এটা ইকুয়াল হবে কার সাথে? কারণ তুমি বেশি পাচ্ছ এত, এটাকেই প্রশ্নে বলছে যে 92 টাকা 50 পয়সা। তাহলে জাস্ট এটার সাথে ওই নাম্বারটাকে লিঙ্ক করো 92.50 টাকাকে। বোঝা গেল? তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হতো? বলবে 185/10 হতো। আর এটা 92.50 বাই এটার জন্য নিচে 100 যেত। আমি একদম ভেঙে দেখাচ্ছি, রাইট? তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হতো? বলবে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে যেত, আর এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে যেত। তাহলে নেট রেজাল্ট দিবে 185 ইকুয়াল টু নাকি 925। এটা পার্সেন্টেজ আছে, রাইট? তাহলে আমরা এখান থেকে 1%-এর ভ্যালুটা বের করে নিই। দেখো এটা দেখেই বুঝতে পারছো যে 5 5 25 আর 5 18 90 আর 2 92। তাহলে ডাইরেক্ট 5 দিয়ে চলে গেল। দ্যাট মিনস 1%-এর ভ্যালু তুমি পেয়ে গেলে 5। প্রশ্নে জানতে কি চেয়েছে? দ্রব্যটার ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য কত ধরবো? পার্সেন্টেজের অঙ্ক করছো, দ্যাট মিনস 100%-এর ভ্যালুটা জানতে চেয়েছে। তো 1% যদি 5 হয়, 100% কত হবে? বলবে 1কে 100 বানাতে গেলে 100 দিয়েই গুণ করতে হবে। তাহলে 5কেও তুমি 100 দিয়ে গুণ করে বলবে 500 টাকা। এটা হবে তোমার রাইট অ্যান্সার, যেটা দেখো অপশন নাম্বার 1-এতে রয়েছে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে।
আমাদের নেক্সট কোশ্চেনটা রয়েছে, দেখো কোশ্চেন নাম্বার 77। কি বলা হচ্ছে গো? বলছে দেখো একটি ব্যাগে সমান সংখ্যক 1 টাকা আর 50 পয়সা এবং 25 পয়সার কয়েন রয়েছে। যদি ব্যাগে মোট 35 টাকা থাকে তবে ব্যাগে প্রতিটি কয়েন কতগুলি করে আছে? এখানে কিন্তু একটা ডাটা মিসিং রয়েছে, যেটা একটু টুইস্ট করে দেওয়া রয়েছে। সেটা কি? দেখো এখানে বলছে যে ব্যাগে মোট টাকাটা বলে দিয়েছে, আর 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার যে কয়েনগুলো রয়েছে, ঠিক আছে, সেটা নাকি সমান সংখ্যক। এই জায়গাটাই ছিল এক্সামিনারের টুইস্ট, বুঝতে পারলে? এগুলোই হচ্ছে কোশ্চেনের টুইস্ট, এটা তোমাকে ধরতে হবে উইদিন সেকেন্ডে। তাহলে কিভাবে সলভ করবে? দেখো একটা আছে 1 টাকার কয়েন, একটা হচ্ছে 8 আনা আর একটা হচ্ছে 4 আনা, অর্থাৎ 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা। এটুকু ক্লিয়ার? বলো হ্যাঁ। দেখো এখানে বলেছে সমান সংখ্যক, তাহলে আমি ধরে নিলাম যে এদের নাম্বারগুলো প্রত্যেকটাতেই একটা করে আছে। 1 টাকার কয়েনও একটা আছে, 8 আনার কয়েনও একটা আছে, 25 পয়সার কয়েনও একটা করে আছে। তাহলে আমি যদি বলি যে রুপিতে কত হতো, বলবে 1 টাকার কয়েন যদি একটাই থাকে তাহলে টাকাও হবে 1 টাকা। 8 আনার কয়েন যদি একটা থাকে তাহলে টাকাটা হবে নিশ্চয়ই 50 পয়সা। আর যেটা 4 আনার অর্থাৎ 0.25 মানে 25 পয়সার কয়েন যদি একটাই থাকে তাহলে টাকাটাও হতে হবে 25 পয়সা। তাহলে আমি তিনটে মিলে 1 টাকা 50 পয়সা 25 পয়সা তিনটে মিলে টোটাল কত টাকা পাবো? তুমি বলবে 1 টাকা 50 পয়সা আরো 25 পয়সা, দ্যাট মিনস 1 টাকা 75 পয়সা, মানেই 1.75। এই টাকাটা আমি পাবো। কিন্তু প্রশ্নে তোমাকে এক্সামিনার বলছে যে না, এই টাকাটা তুমি 35 টাকা পাবে। তাহলে যেটা আমি বলছি 1.75 1 টাকা 75, সেটাই এক্সামিনার বলছে 35। দশমিকটা তুললে এইদিকে দুটো শূন্য যেত, বলবে হ্যাঁ এটা যেত। 5 দিয়ে কেটে একটু ভ্যালুটাকে শত করো, বা তুমি চাইলে 175-এর দ্বিগুণই হচ্ছে কিন্তু 350, তাই না? তাহলে এটা 1 ইউনিটের ভ্যালুটা কত হতো? বলবে 350 দিয়ে কেটে যেত আর একটা শূন্য পড়ে যেত। তাহলে 1-এর ভ্যালু আমরা পেলাম 20। তো প্রশ্নে জানতে কি চেয়েছিল যে তবে ব্যাগে প্রতিটি কয়েন কতগুলি করে আছে? প্রতিটি কয়েন বলেছে কতগুলি করে আছে, তো আমি নাম্বারের রেশিওটা ওপরে ধরেছি। তো প্রতিটি কয়েন কটা করে ধরেছিলাম গো? বলবে একটা করে। তো 1-এর ভ্যালুটা কত পেয়েছো? 20। তাহলে প্রত্যেকটা কয়েন কটা করে আছে? বলবে 20টি করে আছে। তাহলে উত্তরটা করে দাও অপশন নাম্বার সি, 20টি ইজ দ্য রাইট অ্যান্সার। পরীক্ষায় কিন্তু এইরকমই প্রশ্নগুলো থাকে, ঠিক আছে? এখানে মেন হচ্ছে টাইমের ক্যালকুলেশনটা। যার ক্যালকুলেশন যত ফাস্ট হবে সে তত তাড়াতাড়ি কিন্তু এক্সামটা ভালোভাবে কমপ্লিট করতে পারবে। কারণ এখানে 1 ঘন্টায় তোমাকে 60 মিনিটে 100টা প্রশ্নের মোকাবেলা করতে হচ্ছে, যেখানে 30টা অঙ্ক, 30টা রিজনিং, 40টা জিকে, তার উপর আবার ওএমআর ফিল আপ, মাঝে সিগনেচার। তো এখানে টাইম ক্যালকুলেশনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তার জন্য প্র্যাকটিসটা তোমার একটু স্পিড দরকার, যাতে করে এক্সামে তুমি টাইমের মধ্যে কমপ্লিট করতে পারো। বোঝা গেল? আর প্রত্যেকে ক্লাসে একটি করে লাইক করো, তোমাদের লাইক কিন্তু খুব জরুরি, একটু সাপোর্ট করো প্লিজ। দেখো এখানে যে কোশ্চেনটা রয়েছে কোশ্চেন নাম্বার 80, এই কোশ্চেন নাম্বার 80টা কি বলা হয়েছে যে 1 + 3 + 5 + 7 + 9 এইভাবে সারিটার আমি যদি 15তম পদ পর্যন্ত যাই, 15তম পদ পর্যন্ত যাই তাহলে এটা কি হবে? তো 15তম পদ পর্যন্ত গেলে কি হবে? এনিওয়ান, কেউ পারবে? এনিওয়ান, কেউ কি পারবে? কেউ কি পারবে? কেউ কি পারবে? এটার ফরম্যাটটা কি কারো জানা আছে? এটার ফরম্যাটটা কারো জানা আছে? যদি জানা থাকে একটু বলো। যদি জানা থাকে কারোর একটু বলো। এটা একটা ফর্মুলা হয়, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার সমান্তর প্রগতি, তাই না? এটাকে আমরা বলি সমান্তর প্রগতি। তো এটার একটা নির্দিষ্ট ফরম্যাট হয়, সেই ফরম্যাটটা কি সেটা একটু দেখে নাও। ফার্স্ট অফ অল দেখো, তোমাকে 15তম পদ পর্যন্ত জানতে চেয়েছে, রাইট? তো কিভাবে করবে? এইভাবে তো যোগ করা সম্ভব না, তাহলে তো হয়ে গেল, অত টাইম কোথায় পরীক্ষায়। এখানে এ, এটা হচ্ছে কিন্তু তোমার প্রথম নাম্বারটা, প্রথম পদ, তাহলে কত? 1। এখানে যেটা হবে তোমার এন, এটা কিন্তু হচ্ছে লাস্ট, অর্থাৎ কত? 15তম বলেছে, তাহলে 15। আর ডি যেটা হবে ডিফারেন্স, তো ডিফারেন্সটা দেখো 1 3 5 7 9 অর্থাৎ 2 করে পেয়ে গেছো। এবার একটা ফরম্যাট মনে রাখতে হবে, সেই ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে 15তম পদের যোগফল জানতে চেয়েছে, তাহলে n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা। এবার জাস্ট ভ্যালু বসিয়ে দাও। n কত? 15, 15/2 ব্র্যাকেট দাও 2a মানে 2 গুণ 1 2 হতো, প্লাস n-1 কত হতো? n-1 মানে 15-1 14 হতো, ইন্টু ডি মানে ডিফারেন্সটা 2 করে। ক্লিয়ার? তাহলে এটা তো আগে গুণ হবে, ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, বডমাস, তাই না? তাহলে 14 দুগুণে 28 গুণ হবে, তারপরেই 2টা যোগ হবে, তাহলে কত হতো? 28 আর 2 এ 30, 30। আর এটা 15/2 এরকমই থাকতো, আলটিমেট এদের মধ্যে গুণ হতো। তাহলে 2 15 30, 15 গুণ 15 মানে কি? 15 স্কোয়ার, মানে কত হবে?
বলবে 225 হবে। 225 কোথায়? দেখো অপশন নাম্বার বিতে রয়েছে। বোঝা গেছে? বোঝা গেছে কিভাবে ফরম্যাটটা করলাম? বোঝা গেল? জাস্ট এই ফরম্যাটে করে দেবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার 85-এ। কি রয়েছে গো? বলছে একটি দ্রব্যের দাম 35% ছাড় এবং পরপর দুটো ছাড় 20% আর 20%-এর মধ্যে পার্থক্য যদি হয় 20 টাকা, তাহলে দ্রব্যটার দাম কত? তো অঙ্কটাই তুমি কি বুঝতে পারলে আগে বলো। অঙ্কটা থেকে তুমি কি বুঝতে পারলে এটা একটু বলো তো আগে। অঙ্কটা থেকে কি বুঝতে পারলে? দেখো এখানে তোমাকে দুটো ডাটা দেওয়া রয়েছে। একটা ডাটা বলছে যে 35% ছাড়, আবার বলেছে যে পরপর দুটো ছাড়, যেটা হচ্ছে 20% আর 20%। তো আমরা বলতে পারবো যে এই অঙ্কটার ক্ষেত্রে একটা ছাড় বলেছে, যেটা হচ্ছে তোমার একটা ছাড় কত বলেছে, ওয়েট বলে দিই দাঁড়াও, ঠিকঠাক দেখতে পাচ্ছ? দেখো একটা ছাড় বলেছে, দেখো 35% একটা ছাড়, এটা বলা আছে। আর আর পরপর দুটো ছাড় 20% করে, 20% করে পরপরে দুবার ছাড়। তো 20% করে পরপর দুবার ছাড় করলে কি হয়? সাকসেসিভ, অর্থাৎ -x - y +xy/100। এক্স এর মান একটা 20, আবার ওয়াই এর মান একটা 20, তাহলে দুবারই সাকসেসিভ এর মাইনাস হচ্ছে, মানে -20 প্লাস এক্স ওয়াই, মানে 20 গুণ 20 400/100, -20 -20 -40 প্লাস 4, মানে -36, মানে কি 36% ছাড় দিচ্ছে। আরেকটা ছাড় কত দিয়েছে? বলবে 35%। তাহলে প্রথম যে ছাড়টা সেটা ছিল 35%, আর দুবার পর পর বলেছে 20% করে ছাড়, যেটা আমার পেলো 36%। বলে যে এদের নাকি ডিফারেন্স, পার্থক্য, সেটা নাকি 20 টাকা। তো তুমি বড় থেকে ছোটটার পার্থক্য করে দেখো কত হচ্ছে। বলবে পার্সেন্টেজে 1%, যেটাই ওরা বলেছে 20 টাকা। তাহলে জানতে কি চেয়েছে? নিশ্চয়ই 100%-এর ভ্যালুটা জানতে চাইবে, যে দ্রব্যটার দাম কত। তো দাম সবসময় কত হবে? বলবে পার্সেন্টেজের অঙ্ক করছি 100%, তাহলে 1কে 100 বানাতে গেলে এর গায়ে দুটো শূন্য বসাতে হবে, তাহলে 20-র গায়েও দুটো শূন্য বসিয়ে দাও। দ্যাট মিনস 100 দিয়েই গুণ হলো কত? বলবে 2000। তাহলে আনসারটি করে এসো, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাব। দেখো কম্পাউন্ডের একটা অঙ্ক রয়েছে। তো কম্পাউন্ডের অঙ্কটা তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকবে। যারা যারা এটার হোমওয়ার্কে আনসার দেবে আমি দেখব, দেন এগুলো সলিউশন পাবে, রাইট? তো এই অঙ্কটা দেখবো কারা কারা করতে পারছো। কম্পাউন্ডের অঙ্ক, মেনলি কম্পাউন্ডের এতটাও এরকম অঙ্ক পাবে না, এরকম দেবে না। তো এখানে যেহেতু সেটে রয়েছে, তো তোমরা এটা সলিউশন করে দিও। এখানে যে চারটে অপশন রয়েছে, তো অঙ্কটা একবার বলে দিই। দুটো বন্ধু এ আর বি যৌথভাবে মোট 81,600 টাকা বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করে। 2 বছর পর এ যত টাকা ফেরত পাবে, 3 বছর পরেও বি নাকি সমপরিমাণ অর্থটা ফেরত পাবে। তাহলে বি কত টাকা বিনিয়োগ করেছিল? ঠিক আছে, তাহলে এখানে তোমাকে কিভাবে করতে হবে একটু তুমি সলভ করো, দেন এটা অবশ্যই তুমি আমাকে আনসারটা বলো, দেন আমি তোমাকে সলভ করে দেবো, ঠিক আছে? বাট তোমরা একটু প্র্যাকটিসটা তোমরাও করো, তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকবে, যেগুলো তোমরা আমাকে কমেন্ট সেকশনে আনসারটা দেবে, রাইট? চলো নেক্সট আমাদের কোশ্চেন রয়েছে। দেখো কোশ্চেন নাম্বার 90 বলছে যে 2/3, 3/5, 4/7, 9/13 এই সংখ্যাগুলো লসাগু কত? তো আমি অঙ্কটা সলভ করতে পারি কিভাবে? আমরা জানি যে এইরকম ফ্র্যাকশনে যখন এলসিএম এইচসিএফ জানতে চাই, তো যেটা জানতে চাইবে সেটা হয়ে যায় লবগুলোর সেটা, অর্থাৎ এখানে লসাগু জানতে চাইছে এলসিএম, তাহলে লবে যে নাম্বারগুলো রয়েছে তারই হবে এলসিএম, আর হরেরটা হবে কি এইচসিএফ, অর্থাৎ গসাগু। যদি তোমাকে এক্সামিনার কোশ্চেন্স করে যে এই নাম্বারগুলো দিয়ে এদের গসাগু কত, তখন এই লবে ওপরের যে নাম্বারগুলো রয়েছে তাদের হবে গসাগু, আর নিচের নাম্বারগুলো হবে লসাগু। তো আমি একটু ইউনিকে এটাকে যদি সলভ করি, তাহলে উইদাউট পেন এটা কিন্তু সলভ হবে। যদি বলো কিভাবে, দেখো এখানে যে নিচে নাম্বারগুলো রয়েছে এদের তো এইচসিএফ হবে, অর্থাৎ গসাগু। দেখো 3, 5, 7 আর 13 এগুলো সব প্রাইম নাম্বার। তো প্রাইম নাম্বারগুলো তুমি যদি এইচসিএফ অর্থাৎ গসাগু করো, কত হবে? বলবে 1 হবে। কত গো? বলবে 1 হবে। তাহলে নিচে কত যাবে? 1। তো নিচে 1 আছে? বলবে না। নিচে 1 আছে? বলবে না। নিচে 1 আছে? বলবে না। তাহলে উত্তর হয়ে গেল ডি। বুঝতে পারলে? উত্তর হয়ে গেল ডি। জাস্ট চোখে দেখবে আর আনসার করবে। অঙ্ক করতে জানি বলেই যে পেন খাতা নিয়ে পরীক্ষাতেই অঙ্ক করতে হবে এমন কোনো মানে নেই। যেটা উইদাউট পেন হবে, যেটা ওরাল ক্যালকুলেশন হবে, সেটা করো, সেভাবেই করো। আর যেখানে তোমার অঙ্কতে 1 মিনিট টাইম লাগবে, কোনোটাই 1.5 মিনিট টাইম লাগবে, সেখানে তুমি তাকে থেকে টাইমটা দাও। বুঝতে পারলে? চলো তাহলে এটার এলসিএম করলে 9, 4, 3, 2 36 আসতো, আর নিচে 1, তো 36/1 মানে কত? 36। বুঝতে পারলে? দেখো আর তোমাদের জন্য এখানে দেখো একটা নৌকোর স্রোতের গতিবেগের একটা অঙ্ক রয়েছে। তো নৌকোর গতিবেগ কি অঙ্কটা রয়েছে দেখি। নৌকো স্রোতের গতিবেগের অঙ্কটা কি রয়েছে দেখবো। বলছে একটা নৌকো
স্রোতের গতি, একটা নৌকো ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিমি এবং 6 কিমি, নদীপথে 48 কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে নৌকোটির কত সময় লাগবে, নৌকোটার কত সময় লাগবে। তো এটা কিভাবে সলভ করতে পারো? দেখো এটাকে সলভ করতে গেলে কিভাবে করবে, ফার্স্ট অফ অল দেখো আমাদেরকে অনুকূল আর প্রতিকূলটা বের করতে হবে। কিভাবে করতে পারি? অনুকূল আর প্রতিকূলটা তুমি কিভাবে পেতে পারো? দেখো এখানে নৌকা দেওয়া রয়েছে যার 18 কিমি পার আওয়ার, আর স্রোতটা দেওয়া রয়েছে 6 কিমি পার আওয়ার, এগুলো স্পিড। তাহলে এখান থেকে অনুকূলটা কত হতো? বলবে অনুকূল মানে নৌকা প্লাস স্রোত, 18 আর 6 24। আচ্ছা প্রতিকূলটা কত হতো? বলবে নৌকা মাইনাস স্রোত, তাহলে 18 মাইনাস 6 করলে হয় 12। এটা কি পেলে? স্পিড। তাহলে টাইমটা কি হতো? বলবে জাস্ট রিভার্স, 12:24। কারণ স্পিড বেশি হলে টাইম কম লাগে, আর টাইম কম আর স্পিডটা কম হলে টাইম বেশি। দেখো এর স্পিড 24 তাই টাইম 12 লেগেছে, এর স্পিড 12 তাই টাইমটা 24 বেশি লেগেছে। ওই জন্য আমরা বলি স্পিডের সাথে টাইম ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে? অর্থাৎ যেটাকে বাংলায় বলি আমরা ব্যস্তানুপাত। ক্লিয়ার? দেখো এবার আমরা স্পিড রেশিও কখনোই কাটতে পারবো না, কিন্তু আমরা টাইম রেশিওটাকে কাটতে পারি। তাহলে এটা কেটে দাও, 12:1 আর 12:2, বোঝা গেল? এবার দেখো নদীপথে 48 কিমি, টোটাল তোমার হচ্ছে 3, ওটাকে ওরা বলছে নাকি 48, তাহলে একের ভ্যালুটা কত হবে? একের ভ্যালুটা কত হবে? একের ভ্যালুটা নিশ্চয়ই হবে তোমার 16। একের ভ্যালুটা কত হবে? বলবে 16, তাই তো? আচ্ছা টোটাল নদীপথে 48 কিমি দূরত্ব বলেছে, তো 48 কিমি দূরত্ব মানে কি করতে হবে? একটু মিস্টেক হলো, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। টাইম অ্যান্ড ডিস্টেন্সে তো এই একটাই ফরম্যাটে দাঁড়িয়ে আছে যে ডিস্টেন্স সমান কি বলবে? স্পিড ইন্টু টাইম। তাহলে দেখো এখানে স্পিড কত? 24, টাইম কত? বলবে 1। তাহলে 24কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 24। তুমি যদি এটা দেখো, দেখো 12 গুণ 2 24ই হবে, রাইট? যেটা 24 সেটাকেই ওরা বলেছে 48, তাহলে একের ভ্যালুটা কত? বলবে 2। বোঝা গেল? 24 যদি 48কে ডিনোট করে 1 করবে, নিশ্চয়ই 24 দুগুণে 48, বোঝা গেছে? বলছে 48 কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে নৌকোটির কত টাইম লাগবে, অর্থাৎ এই দুটো টাইমকে অ্যাড করতে হবে। দ্যাট মিনস 2 আর 1 3 ইউনিট টাইম লাগবে, 3 ইউনিট টাইম লাগবে। তাহলে একের ভ্যালু 2 হলে 3 ভ্যালু কত? বলবে 1কে 3 বানাবো 3 দিয়ে গুণ করে, তাহলে 2কেও 3 দিয়ে গুণ করে বলবো 3 দুগুণে 6 ঘন্টা এটা টাইম লাগবে। তাহলে আনসারটি করে দাও 6 ঘন্টা, যেটা কিন্তু অপশন নাম্বার 1 যেটা কিন্তু সরি যেটা এই প্রশ্নটার অপশন নাম্বার 1-তে রয়েছে 6 ঘন্টা। বোঝা গেছে? বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 91 যেটা করলাম এটা বোঝা গেছে? একটু রেসপন্স করবে। ক্লিয়ার? রাইট। তোমাদের এটা আমাকে জানিও এটার আনসার কি হবে। যে কোশ্চেনগুলো হোমওয়ার্ক থাকছে এগুলো ডেফিনেটলি তোমাদের কিন্তু আনসার চাই। আনসার চাই বলেই কিন্তু আমি হোমওয়ার্ক দিচ্ছি। এমনটা করো না যে তুমি ক্লাসটা করছো, করতে করতে যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি তুমিও স্কিপ করে ক্লাসটা কমপ্লিট করে চলে গেলে, এটা করো না। যেটা তোমাকে টাস্ক দিচ্ছি তুমি সেই টাস্কটা করো এবং আমাকে কমেন্টে অ্যান্সার জানাও। যদি তোমার প্রবলেম থাকে আমি ডেফিনেটলি এই অঙ্কগুলো সলিউশন দেবো, এমন না যে আমি সলিউশন দেবো না, ডেফিনেটলি সলিউশন দিয়ে দেবো। বাট আমি চাই তোমরাও কিছু আনসার করো যেটা আমাকে কমেন্টে জানাও, রাইট? এগুলো তোমাদের হোমওয়ার্ক, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে আনসারটা দেবে, রাইট? দেখো কোশ্চেন নাম্বার 93 কি রয়েছে গো? বলছে একটা ট্রেন 42 কিমি পার ঘন্টা বেগে এ থেকে বিতে যায় একই সময়, আর দ্বিতীয় ট্রেন 53 কিমি পার ঘন্টা বেগে বি থেকে এর দিকে যাত্রা শুরু করে। এ থেকে বি এর দূরত্ব 950 কিমি হয়, তাহলে এ থেকে কত দূরত্বে দুটি ট্রেন একে অপরকে অতিক্রম করবে? বলো কিভাবে করবে? কিভাবে করবে? বলো 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 কিভাবে করবে? দেখো এখানে একটা ট্রেন 42 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে এ থেকে বি এর দিকে, রাইট? এবার এ থেকে যে বি এর দিকে যাচ্ছে আর একই সময়ে দ্বিতীয় ট্রেন 53 কিমি বেগে বি থেকে এর দিকে আসছে, তাহলে তুমি আমাকে বলো, ধরে নাও এটা এ আর এটা ধরো বি। এবার এই যে এ আর এই যে বি, এই এ থেকে বি এদের যে দূরত্ব সেটা নিশ্চয়ই ফিক্সড। তাহলে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, এই একটা ফরম্যাটে টাইম ডিস্টেন্স দাঁড়িয়ে রয়েছে অঙ্কগুলো। তাহলে ডিস্টেন্সটা ফিক্সড হলে একে 1 মনে করো, তাহলে স্পিড আর টাইমটা কি হবে? বলবে অল্টারনেট হবে, অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শন হবে। তাহলে এখানে 42 কিমি পার ঘন্টা একটা ট্রেন, এটা স্পিড। আরেকটা রয়েছে কত গো? 53 রয়েছে। তাহলে টাইমটা কি হতো? বলবে 53 থেকে 42। দেখো যে ট্রেনের স্পিডটা 42 তার টাইম লাগছে 53, যার স্পিড দেখো 53 তার টাইমটা লাগছে কম 42, ওই জন্য ইনভার্সলি প্রপোর্শনাল হয়, ব্যস্তানুপাত। বোঝা গেছে? এবার দেখো ওরা নাকি বলছে যে এ থেকে বি এর দূরত্ব হয় 950 কিমি। আমি দেখছি যে 53 আর 42 দুটোকে অ্যাড করলে কত হবে? বলবে 50 40 90 3 2 5, দ্যাট মিনস 95। প্রশ্নে এটাকেই বলেছে নাকি 950 কিমি, 950 কিমি। তাহলে 1 ইউনিট কত হবে গো? বলবে ভাগ করে দেবো, অর্থাৎ 10 কিমি।
ইজ দ্যাট ক্লিয়ার? একের ভ্যালু তুমি 10 পেয়েছো। প্রশ্নে জানতে চেয়েছে যে এ থেকে কত দূরত্বে দুটি ট্রেন একে অপরকে অতিক্রম করবে। এবার এই যে ট্রেনটা যাচ্ছে, ধরো এখান থেকে যাত্রা শুরু করে এইভাবে, আর এ তো এই দিক থেকে আসছে উল্টো মুখে। তাহলে আমি যদি বলি এই যে ট্রেনটা এ যতটা রাস্তা যাবে এই 10 কিমি পার ঘন্টাতে, সেই ততটা দূরত্ব গিয়ে অ্যাকচুয়ালি ওরা মুখোমুখি হবে, মানেই একে অপরকে কি করবে, ওভারটেক করবে। বোঝা গেল? বোঝা গেছে। তাহলে এ ট্রেনটার স্পিড কত? বলবে 42 কিমি প্রত্যেক ঘন্টা, তাহলে ও 10 কিমি পার ঘন্টা। তাহলে এই 42 গুণ 10 করলে আমি অ্যাকচুয়ালি কি পাবো? ডিস্টেন্স পাবো, কারণ স্পিড ইন্টু টাইম। স্পিড ইন্টু টাইম। তাহলে একের ভ্যালু যদি 10 হয়, তাহলে 42 গুণ 10 করলে কি পাবে? টোটাল ডিস্টেন্সটা পাবে। তাহলে কত হতো? 42 গুণ 10 করলে 420। তাহলে এ ট্রেনটা এখান থেকে শুরু করলো, ওর স্পিড 42, ও 10 ঘন্টায় কতটা যাবে? বলবে 42 ইন্টু 10 অর্থাৎ 420 কিমি। এই 420 কিমি পথ যখন চলে যাবে, তখন বি ট্রেনটা এর মুখোমুখি হয়ে যাবে, অর্থাৎ তখন তারা একে অপরকে ওভারটেক করবে। তাহলে উত্তর হবে কি? 420 কোথায় রয়েছে গো? এই দেখো অপশন নাম্বার সিতে রয়েছে। বোঝা গেল? চলো আমাদের নেক্সট যে কোশ্চেন্স রয়েছে সেটা দেখো, আমাদের রয়েছে এখানে কোশ্চেন নাম্বার 97, আর নেই 97ই লাস্ট কোশ্চেন। তো আজকের সেটের শেষ প্রশ্ন দেখো, বলছে একটা অংশীদারি কারবারে রঘু 35,000 টাকা 8 মাসের জন্য এবং শ্যামল 42,000 টাকা 10 মাসের জন্য বিনিয়োগ করে, তবে 35,000 টাকা লাভের মধ্যে রঘুর ভাগটা কত হবে? খুব ইজি একটা অঙ্ক, খুবই ইজি একটা অঙ্ক দেওয়া রয়েছে। বলো এটার কি আনসার হবে? বলো বলো বলো, এটার আনসার কি হবে বলো? যেগুলো হোমওয়ার্ক সেগুলো কিন্তু অবশ্যই আনসার চাই, আনসার কিন্তু দিতেই হবে হোমওয়ার্কের কমেন্টে, রাইট? চলো দেখো, এখানে রঘু রয়েছে, আরেকজন রয়েছে যে রয়েছে শ্যামল, এই দুজন ব্যক্তি রয়েছে। রঘু বলছে 35,000, তাহলে আমি লিখলাম 35K, আর এ বলেছে 2,000, তাহলে 42K লিখলাম, রাইট? রঘুর টাকাটা 8 মাসের জন্য, তাহলে 8 লিখলাম। শ্যামলের টাকাটা 10 মাসের জন্য 10 লিখলাম। যদি বলো কেন এইভাবে লিখছো, কারণ এটা ইনভেস্টমেন্ট আর এটা টাইম। তো পার্টনারশিপের ম্যাথ একটা ফরম্যাটে দাঁড়িয়েছে, যেটা হচ্ছে প্রফিট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। এটাকে অনেকে ক্যাপিটালও বলতে পারো, যেটাকে সি দিয়ে ডিনোটস করা হয়, রাইট? তো প্রফিট মানে লাভ ইকুয়াল টু নাকি ইনভেস্টমেন্ট, যেটা তুমি মূলধন আর টাইমটাকে গুণ করলে তুমি লাভ্যাংশের রেশিও পাবে। তাহলে আমি ইনভেস্টমেন্টের রেশিও পেয়েছি, ইনভেস্টমেন্টটা পেয়ে গেছি, টাইমটা পেয়ে গেছি, আমার দরকার কি? প্রফিট। যদি বলো কেন প্রফিট নিয়ে যাচ্ছ, প্রশ্নে প্রফিটটা দেওয়া রয়েছে, তো আমি প্রফিটের সাথে ইকুয়াল করব, লিঙ্ক করব তার জন্য। তাহলে আমি এইগুলোকে রেশিওতে নিয়ে নিই, দেখি কি হয়, কারণ সে তো কাটাকাটি যাবেই লাস্টে। তাহলে কে, দ্যাট মিনস সেই হাজারগুলো কেটে যাচ্ছে, বুঝতে পারলে? এটা দেখো 7 5 35 হতো, আর এটা 7 6 42 হতো। বলবে হ্যাঁ, এটুকু তো ক্লিয়ার। তাহলে এটা 8 গুণ 5 40 হতো, আর এটা 6 গুণ 10 60 হতো। আরো ছোট করো, 0 0 2 2 2 3, তাহলে প্রফিট রেশিওটা কত পেলে? বলবে 2:3। তাহলে রঘু এনার হচ্ছে 2, আর এটা হচ্ছে কে ছিল গো? আরেকজন ছিল শ্যামল বাবু, তাহলে শ্যামল বাবু ধরে নাও 3। তাহলে রঘু লাভ করছে রেশিওতে 2 টাকা, শ্যামল বাবু লাভ করছে ধরো রেশিওতে 3 টাকা, তাহলে দুজনে মিলে একত্রে নিশ্চয়ই 5 ইউনিট লাভ করছে। প্রশ্নে এক্সামিনার এটাকেই বলেছে কিন্তু নাকি 35,000 টাকা লাভ করছে, তাহলে যেটাই 5 সেটাই 35,000। তাহলে একের ভ্যালু কত? 5 7 অর্থাৎ 7K। তাহলে বলেছে রঘুর ভাগটা কত? রঘু এখানে রঘুর ভাগ কত? এই যে এখানে রয়েছে রেশিওতে কত? প্রফিট 2। 1 যদি 7K হয়, 2 কত হবে? 1কে 2 বানাতে গেলে 2 দিয়ে গুণ, তাহলে 7K কেও 2 দিয়ে গুণ করে বলবে 7 দুগুণে 14, আর কে অর্থাৎ 14K মানে হচ্ছে 14,000, যেটা 14,000। অপশন নাম্বার এ হবে কারেক্ট আনসার। তাহলে আমরা কি করলাম? ইনভেস্টমেন্টের রেশিওটা নিলাম, টাইমের যেটা দেওয়া আছে সেটা নিলাম, প্রফিট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইন্টু টাইম এই ফরম্যাটে নিয়ে এসে রেশিওতে ছোট করলাম, দেন দুটো নাম্বারকে অ্যাড করে দেখলাম যেটা প্রফিট, সেটা কোশ্চেনের সাথে লিঙ্ক করে দিলাম 35,000-এর সাথে, 1 ইউনিটের ভ্যালু বের করে যা শেয়ারটা জানতে চেয়েছে সেটা আনসার দিলাম। বোঝা গেছে? তো আজকের সেটে এই প্রশ্নগুলোই ছিল, যেগুলো হোমওয়ার্ক রইলো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে হোমওয়ার্কের আনসারগুলো দিও। প্রবলেম থাকলে আমি ডেফিনেটলি সেগুলো সলিউশন দেবো, বাট তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকবে, তোমরাও সলিউশন করো, আর অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু আনসারগুলো দিও। তো কেমন লাগলো ক্লাসটা অবশ্যই তোমরা জানিও। আর যারা আজকে প্রথমবার ক্লাস করলে আমার সাথে, তারা প্রত্যেকে একটা রিকোয়েস্ট করব যে মন দিয়ে ক্লাসগুলো করো। আপকামিং WB KP-তে অনেক অনেক অঙ্ক তোমরা কমন পাবে। আর চ্যানেলে আজকে ফার্স্ট ভিজিট করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলটা অন করো, যাতে আপকামিং ক্লাসগুলোর নোটিফিকেশান তোমার ফোনে সহজেই পৌঁছে যায়। ভিডিওটিতে একটি করে লাইক করে দিও, আর হেল্পফুল মনে হলে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ক্লাসগুলো একটু শেয়ার করো, যাতে তারাও সমানভাবে উপকৃত হয়। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।